হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো পনির ভুজি। রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গেই পনির ভুজিটা খেতে বেশ ভালো লাগে। আমার তো এই পনির ভুজি খেতে দারুণ লাগে। রোজ আমাদের রুটি দিয়ে খাওয়ার জন্য ভাবতে হয় কী আইটেম বানাবো। তো সপ্তাহের একদিন এই পনির ভুজিটা রাখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর খুব সহজে, খুব কম সময়ের মধ্যে এই পনির ভুজিটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এই পনির ভুজি রেসিপিটা একবার দেখে নিই। পনির ভুজি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি 1 গ্লাস গরম জল নিয়ে নিচ্ছি। তে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে এই পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এতে করে পনিরটা বেশ সফট হয়ে যাবে। 10 মিনিট মতো রেখে দেব আর চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ততক্ষণে সবজিগুলো কেটে নেব। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার পনিরটাকে গ্রেট করে নেব। 10 মিনিট হয়ে গেছে। তো পনিরটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। পনিরটা একটু বড় ছিদ্রওয়ালা গ্রেটারে গ্রেট করে নিলে ভালো হয়। দেখুন পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা এটা সরিষার তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চা চামচ, গ্রেট করা আদা 1 চামচ, গ্রেট করা রসুন 1 চামচ। এবার 15 থেকে 20 সেকেন্ড মতো সময় ধরে এটাকে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার একটু ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পনির ভেজানো জল, অল্প একটু দিলাম। আর এরই মাঝে আমি আরও 2-1 বার এই পনির ভেজানো জল দিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পনির ভেজানো জল কিন্তু ফেলিনি, পুরোটাই আমি কিন্তু রান্নার কাজে লাগাবো। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চামচ লবণ দিলাম। যেহেতু পনিরের জলের মধ্যে লবণ ছিল, সেই জন্য লবণটা কিন্তু খুব হিসেব করে দিতে হবে। আবার পনিরের মধ্যে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। এবার পনিরটা দেওয়ার পর এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ সময় ধরে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে বাকি যে জলটুকু ছিল সেই সবটুকুই কিন্তু আমি দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মেশাতে মেশাতে দেখুন তেল ছাড়তে যখন হালকা শুরু করেছে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি আপনাদের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে কাসুরি মেথিটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা তবেই ভালো আসে, বেশ ভালো আসে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। এইভাবে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে পনিরে যে জলটা আছে সেটা শুকিয়ে নিচ্ছি।
এইভাবে নাড়তে নাড়তে দেখুন ধার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর পনির ভুর্জি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত অসাধারণ হয়েছে। এটা রুটি, পরোটা, নান এগুলির সঙ্গে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর এটা বাচ্চার টিফিনে কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও এই পনির ভুর্জিটা বানিয়ে দিতে পারেন। রুটি করতে সময় না থাকলে আপনারা পাউরুটি সেকেও এই পনির ভুর্জির সঙ্গে দিতে পারেন, বেশ পছন্দ করবে। তবে আজকে আমি এই রকম গরম গরম ফুলকো রুটির সঙ্গে পনির ভুর্জিটা সার্ভ করেছি, সেই জন্য আমি এই রকম রুটি বানিয়ে নিচ্ছি। রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। রুটিটা বানানো হয়ে গেছে, পনির ভুর্জির সঙ্গে রুটিটা সার্ভ করেছি। তাহলে আমার আজকের এই পনির ভুর্জির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে।